ভোটের মুখে ফের উত্তপ্ত বীরভূমের সিউড়ি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মীকে ভয় দেখানোর অভিযোগ উঠল খোদ পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ালেন সিউড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। সূত্রের খবর, বুধবার সকালে সিউড়ির রবীন্দ্রপল্লী এলাকায় বিজেপির বুথ সভাপতি উপেন দাসের বাড়িতে চড়াও হয় পুলিশ। অভিযোগ, পুলিশের সাথে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ওই কর্মীকে শাসাতে থাকেন। ঘটনার খবর পেয়ে অনুগামীদের নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো শুরু হয় এবং বিজেপি প্রার্থীর দাবি, পুলিশ প্রশাসনের একাংশ নিরপেক্ষতা বিসর্জন দিয়ে শাসক দলের ক্যাডারে হিসাবে কাজ করছে। অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। সেন্ট্রাল পুলিশে চমকাতে এসেছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে ওদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। এই পরিস্থিতি যদি তৈরি হয়, নির্বাচন কমিশন অব্দি যাবো, মুখ্য নির্বাচন কমিশনার অব্দি যাবো, এই সব কটাকে হাঁটাবো। তিনজনকে অলরেডি সাসপেন্ড করিয়েছি পার্টি অফিসে ক্যারাম খেলার জন্য। সেন্ট্রাল পুলিশে চমকাতে এসেছে। আমরা বলছি যে অরিজিনাল যারা ক্রিমিনাল আছে সেখানে যান। ও তৃণমূলের পার্টি অফিসে থেকে ক্যারাম খেলছে, ভারতীয় জনতা পার্টির বুথ প্রেসিডেন্টকে সে চমকাবে, তাই আমরাও চমকে। দু একদিন পরপরই সেন্ট্রাল ফোর্স নিয়ে আইসি সব নিয়ে চলে যাচ্ছে বাড়িতে। মেয়ে ছেলে মানুষ, ওরা তো ডিস্টার্ব, মানে ভয় খেয়ে যাচ্ছে বাড়িতে। আমরা এমন কিছু করিনি, আমরা তো ভোট করব, আমরা বিজেপি কর্মী, আমরা বুথ সভাপতি, আমাদের প্রত্যেকদিন বেরোতে হবে। আমাদের প্রত্যেকদিন বুথে আমাদেরকে বেরোতে হবে, আমাদেরকে প্রচার করতে হবে। সেইগুলো ডিস্টার্ব হচ্ছে বলে ওরা আমাদেরকে এইসব করছে, আলোচনা করছে। আজকে আপনার বাড়িতে যে মেয়ে, ওই বাড়িতে ঠেট, ওই বলছে যে আপনি বেরোবেন না, ভোট আপনি প্রত্যেকদিন বেরিয়েছেন, এরকম ভাবে বেরোনো চলবে না। আইসি সাহেব আমরা জানালাম, আমাদের যে কর্মী আছে, আমাদের বুথ সভাপতি জগন্নাথ স্যারকে বললাম, হ্যাঁ এসেছিল। এখানে এসে অনেক কিছু বলা হলো, অনেক কিছু হলো। সব আমার বাড়িতে থানার আইসি এবং কেন্দ্র বাহিনী কিছু না হলেও 50 থেকে 60 জন কেন্দ্র বাহিনী নিয়ে আমার বাড়িতে গিয়েছিল এবং থানার আইসি আমার বউকে বলে এসছে যে আপনারা বাড়ি থেকে বেরোবেন না এবং ভোট করবেন না। এইভাবে আইসি আমাদের বাড়িতে গিয়ে প্রতিটা বুথ প্রেসিডেন্টের বাড়ি বাড়ি গিয়ে থ্রেট দিয়ে আসছে। আজকে কি হলো বলতে, আমার বাড়িতে গিয়েছিল, আমি তখন ছিলাম না, কাজে গিয়েছিলাম। কাজে থেকে গেছি, তখন আমার বউ আমাকে ফোন করে বলছে যে আমার বাড়িতে পুলিশ এসেছে, তুমি তাড়াতাড়ি এসো। আর আমরা দিন আনিয়ে দিন খাই, আমি আর বারবার হ্যারাসমেন্ট করছে পুলিশ। এর আগেও এসেছিল, আবার আজকে এসছে, এইভাবে বারবার হ্যারাসমেন্ট করছে। 16 নম্বর ওয়ার্ডের আমাদের একটি বুথের বুথ প্রেসিডেন্ট, হঠাৎ করে আমরা শুনি যে সিউড়ি থানার পুলিশ কেন্দ্রীয় বাহিনী নিয়ে সেই বুথ প্রেসিডেন্টকে চমকাতে গেছে। খবর আসার সঙ্গে সঙ্গে আমরা যাই, দেখি যে সত্যিই তাই, সেখানে কেন্দ্রীয় বাহিনী এসে আমাদের বুথ প্রেসিডেন্টকে চমকাচ্ছে। আমরা বলি যে আপনাদের কাজ কি তৃণমূল পার্টি অফিসে ক্যারাম খেলা আর বিজেপির বুথ সভাপতিদের চমকানো? তো সিউড়ি পুলিশের যে অফিসার, আমি এটা নিয়ে অবজারভারদের কাছে কমপ্লেন করেছি, পুলিশ অবজারভারকে কমপ্লেন করেছি, জেনারেল অবজারভারকে কমপ্লেন করেছি, থানায় কমপ্লেন করেছি। প্রতিদিন কি বিজেপির বুথ সভাপতি থেকে চমকানো কাজ কি এটা তৃণমূল যেটা পাচ্ছে না সেটা কি পুলিশ করছে? ফার্দার যদি এটা হয়, তাহলে আমরা এখানে যে পুলিশের যে অফিসাররা আছে এবং যে পুলিশ অফিসার এসব নিয়ে যাচ্ছেন, তার বিরুদ্ধে আমরা স্পেসিফিক কমপ্লেন কমিশনের কাছে করছি। ইচ্ছাকৃত ভাবে করছে, কোনো পলিটিক্যাল ইন্টেলিজেন্স না নিয়ে। আমাদের রাজনৈতিক কর্মী সবার বিরুদ্ধে মামলা থাকে, তা বলে এসে তাকে বাউন্ড ডাউন করে বলবে যে আপনি ভোটের দিন বেরোবেন না, ভোট করবেন না, আমার বুথ সভাপতি ভোট করবে না। এই জিনিস এখানে চলবে না। ক্যারাম খেলছিল, অভিযোগ করেছিলাম, সাসপেন্ড হয়েছে। এরাও যদি বাদরামি করে, এদেরকেও কিন্তু পরিস্থিতি সামনাসামনি করতে হবে। এবারের ভোট হবে